চৌবাচ্চা এবং নল সেই অঙ্কের অংশ ধরে সমাধান কোথা থেকে? লাস্ট টাইম সাজেশন বই থেকে। তো জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাসে আজকে আমরা চৌবাচ্চা নলের যে পার্টটিকে শিখবো সেটা হচ্ছে একটা চৌবাচ্চায় প্রবেশ নল থাকবে এবং নির্গম নল থাকবে। দুটো নল দিয়ে একটা ভিন্ন ভিন্ন সময়ে চৌবাচ্চাটি সম্পূর্ণ হয় এবং চৌবাচ্চাটি খালি হয়। এবার এক্ষেত্রে দুটো নল একসঙ্গে যদি খোলা থাকে তাহলে কত সময় সম্পূর্ণ ভর্তি হবে, কত সময় সম্পূর্ণ খালি হবে। এক্ষেত্রে চৌবাচ্চার আয়তন কি কোনো ম্যাটার করে কি করে না, চৌবাচ্চার আয়তন দেওয়া থাকার প্রয়োজনীয়তা আছে কি নেই, এই সকল বিষয়ে আজকে ডাউট পুরো ক্লিয়ার করে নিতে হবে। তো আমাদের লাস্ট টাইম সাজেশন আত্মবিশ্বাসী পরীক্ষার্থী তুমি, এখান থেকে পেজ নাম্বার 45, পেজ নাম্বার 45 এই বইটি তোমার হাতে নিশ্চয়ই আছে। থাকার অর্থ কি, পরীক্ষার হলে 100% কমন তুমি পাবেই পাবে, কারণ এই বইতে এবছর অনেক কিছু সংযোজন করা হয়েছে। তো আমরা চলে আসব এই বইয়ের চৌবাচ্চা নলের এক দাগের সমস্যায় কি পাচ্ছি, অঙ্কটা বুঝে নাও। এই ধরনের সমস্যা আরো ডিফিকাল্ট থাকতে পারে যেটা আমাদের এই বইয়ে আছে এবং আমাদের 100 স্যাম্পল পেপারস বইতেও তুমি পাবে। তো দেখো এক দাগে কি বলেছে, একটি নল দিয়ে 50 মিনিটে একটি চৌবাচ্চা সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, আরেকটি নল দিয়ে 40 মিনিটে চৌবাচ্চাটি সম্পূর্ণ খালি হয়ে যায়। এবার 1200 লিটারের ভর্তি চৌবাচ্চার দুটো নলই যদি একসাথে খুলে দিই তাহলে কখন চৌবাচ্চা সম্পূর্ণ খালি হবে বা 20 মিনিট পর আর কত লিটার জল পড়ে থাকবে। দুটো প্রশ্ন করলাম, এখানে কিন্তু আমি বইয়ে একটা প্রশ্ন রেখেছি, সেখানে আমি বাড়িয়ে আর একটা প্রশ্নকে তোমার সঙ্গে অ্যাড করে দিলাম তোমাকে। দেখো দুটো প্রশ্ন করলাম আমি। নাম্বার 1, কতক্ষণে সম্পূর্ণ খালি হবে, আর 2 নম্বর হচ্ছে 20 মিনিট পর কত লিটার জল পড়ে থাকবে। তাহলে এই যে দুটো কেন করলাম আমি, কারণ আয়তনটার প্রয়োজন কি আছে নাকি নেই এটা তোমাকে বুঝে নিতে হবে পরীক্ষার হলে। তুমি যদি আত্মবিশ্বাসী পরীক্ষার্থী হও আর তোমার যদি চৌবাচ্চা নলের উপরে প্রচুর প্র্যাকটিস থাকে তাহলে তুমি নিজেই বলে দিতে পারবে যে এখানে আয়তনের দরকার ছিল না স্যার, আবার তুমি বলে দিতে পারবে হ্যাঁ আয়তনটা দরকার আছে। এখানে আমি দুটো সমস্যা রাখলাম, এক জায়গায় আয়তনের কোনো প্রয়োজন নেই, 1200 লিটার এই কথাটার প্রয়োজন নেই, আর একটা জায়গায় আছে। তো এবার আমরা আসি যে 50 মিনিটে ভর্তি হওয়ার নলটি দিয়ে সম্পূর্ণ চৌবাচ্চাটি ভর্তি হতে পারে। সম্পূর্ণ মানে কত? 1 অংশ। সম্পূর্ণ মানে কত? 1 অংশ। তাহলে 50 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়, অর্থাৎ 50 মিনিটে কি হয়? 50 মিনিটে 1 অংশ ভর্তি হয়। কতটুকু ভর্তি হয় 50 মিনিটে? 1 অংশ ভর্তি হয়। আমি 1 মিনিটের হিসাবে আসব। 1 মিনিটে কতটুকু ভর্তি হয়? 1 এর 50 অংশ ভর্তি হলো। এবারে খালি হওয়ার ক্ষেত্রে বিচার করব। এই ক্ষেত্রে 40 মিনিটে খালি হয় 1 অংশ। 1 মিনিটে তাহলে কতটুকু খালি হবে? 1 মিনিটে খালি হবে 1/40 অংশ। এই হচ্ছে 1 মিনিটে খালি হয়ে গেল। এবার চৌবাচ্চাটির ক্ষেত্রে হিসাব করি যে 1 এর 50 অংশ জল 1 মিনিটে ভর্তি হচ্ছে, আবার 1 মিনিটে খালি হয়ে যাচ্ছে 1 এর 40 অংশ। তো আমরা জানি যে ভগ্নাংশের ক্ষেত্রে যেটার নিচে বড় হবে সেটা ছোট সংখ্যা হবে। তাহলে 1 এর 50 হচ্ছে কম জল আর 1 এর 40 অংশ হচ্ছে বেশি জল। তাহলে প্রতি মিনিটে যেটুকু জল ভরবো তার থেকে বেশি যদি খালি করি তাহলে একটা সময় পরে গিয়ে চৌবাচ্চা পুরো খালি হয়ে যাবে। আর যদি প্রতি মিনিটে জল বেশি পরিমাণে প্রবেশ করে আর অল্প অল্প করে বেরিয়ে যায় তাহলে প্রতি মিনিটে খানিকটা করে জল জমতে জমতে এক সময় পুরো চৌবাচ্চা ভরে যাবে। তাহলে চৌবাচ্চা এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে খালি হবে, কারণ প্রতি মিনিটে যেটুকু জল ভরছি তার থেকে বেশি বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিটে এই জায়গাটায় আমি বুঝে নিতে হবে আমাকে, এই জায়গাটা কিন্তু কোনো সূত্র দিয়ে কেউ বুঝিয়ে দিতে পারবে না। এটা ছোট এটা বড়, এটা কম এটা বেশি, তাহলে কম ভরছি বেশি খালি হচ্ছে, তাহলে 1 মিনিটে সে খালিই হবে, আলটিমেটলি সে খালি হবে। কতটুকু খালি হবে? এই পরিমাণটা সে 1 মিনিটে খালি হতো, কিন্তু এর থেকে আবার এই পরিমাণ জলটা ভরে রাখছি,
মনে করো এই চৌবাচ্চা একটা পাত্রের কথা হিসেব করি, এই পরিমাণ জল খালি করলাম, আবার ভর্তি করলাম খানিকটা, তার মানে এই পরিমাণ মানে ভর্তি করে দিলাম, আলটিমেটলি খালি হবে কতটুকু? এইটুকু খালি হবে। তাহলে আমার 1/40 খালি করেছি, তার মধ্যে 1/50 আবার ভরে রেখেছি। তাহলে এটা বিয়োগ করে দিই, এই তাহলে লসাগু করলে 200 হয়, 40 দিয়ে করলে 5 - 4, তাহলে 1/2 1/2 দেখো তো যোগ বিয়োগটা ঠিক হলো কিনা। 40 আর 50, তাহলে 200 হলো, 200কে 40 দিয়ে 5 4 1/2। তাহলে 1 মিনিট পরে গিয়ে কি হবে, ওই চৌবাচ্চার 1/200 এইটা আলটিমেটলি খালি হলো। যদি এই নলটা খোলা না থাকতো তাহলে প্রতি মিনিটে 1/40 করে খালি হতেই থাকতো। কিন্তু আমার এই অংশটা থাকার জন্য কি হলো, 1/40 খালি হচ্ছে, আবার খানিকটা জল বেড়ে যাচ্ছে, তার মানে 1/2 জল আমার আলটিমেটলি প্রতি মিনিটে খালি হয়ে যাচ্ছে। এবার এই দুটো যদি খুলে রাখি সম্পূর্ণ খালি হবে কত মিনিটে, তাহলে 1/2 এইটা খালি হবে 1 মিনিটে, এক অংশ খালি হবে কত মিনিটে, 1/2, অর্থাৎ 200 উপরে উঠে গেল 1, তার মানে 200 মিনিটে। এবার এটাকে 200 মিনিটকে তুমি ঘন্টায় নিতেও পারো, নাও নিতে পারো। এবার পরবর্তী যে প্রশ্নটা বইতে আমরা পেয়েছি, এই জায়গাটা কি করব, 20 মিনিট পর আর কত লিটার জল পড়ে থাকবে, তাহলে 1 মিনিটে যদি খালি হয় কত, 1/200 অংশ, 20 মিনিটে কতটুকু খালি হয়, এটা 1 মিনিটে হলো, 20 মিনিটে কতটুকু খালি হবে, তাহলে 1/200 ইন্টু 20, 0 0 0 0, এই 2 2 কাটলাম, তাহলে 1/10, তাহলে 1/10 অংশ খালি হয়ে গেল। তাহলে 1/10 অংশ যদি চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি থাকে, তার অংশটা হচ্ছে 1 অংশ। আমি 1/10 অংশ 1200 লিটার, এখানে 1200 লিটার, তার মধ্যে 1/10 120 লিটার এইটা খালি হয়েছে, 1/10 খালি হয়ে গেছে। এবার প্রশ্ন হচ্ছে যে 20 মিনিট পরে ওই চৌবাচ্চায় আর কত লিটার জল অবশিষ্ট থাকলো, তাহলে 1200 লিটার তো তার ধারণ ক্ষমতা কত লিটার, 1200 লিটার, তার থেকে 120 লিটার খালি হয়ে গেল, তাহলে 8, এখানে 2, 1080 লিটার জল এখনো ওই চৌবাচ্চায় রয়ে গেছে। তাহলে অংশ ধরে যে সমস্যার সমাধান আমরা করলাম, এবার একটু পরিবর্তন করে দেব অঙ্কটাতে। সেটা কি পরিবর্তনটা হচ্ছে যে এই নল দিয়ে যে পরিমাণ জল ঢোকে তাতে 40 মিনিটে সম্পূর্ণ ভর্তি হয়ে যায়, আর এই খালি হওয়াটা দিয়ে 50 মিনিটে খালি হয়। তাহলে কি করব, 50 মিনিটে খালি হয় 1 অংশ, 1 মিনিটে খালি হয় 1/50 অংশ, আর এখানে 40 মিনিটে এটা কি লিখবো, তখন ভর্তি হয়। 40 মিনিটে ভর্তি হয় 1 অংশ, 1 মিনিটে ভর্তি হয় 1/40 অংশ। এই জায়গাটাতে প্রতি মিনিটে বেশি জল ভরছি আর প্রতি মিনিটে কম জল বেরিয়ে যাচ্ছে। তাহলে 1 মিনিট যদি আমি দুটো নল খুলে রাখি, তাহলে বেশি পরিমাণ জল ভরলাম, তার থেকে অল্প পরিমাণ জল বের করে নিলাম, তাহলে আলটিমেটলি 1 মিনিটে পাত্রে একটু জল জমলো। তাহলে কতটুকু জল জমবে, 1 মিনিটে জল জমে 1/200 অংশ। এই অংশটা তখন খালি হয় না, ওই অংশটা তখন প্রতি মিনিটে জমতে থাকে। ওইভাবে যদি চলে তাহলে এই ক্ষেত্রে কোথায় করেছিলাম আমরা, এই যে 1/200 অংশ ভর্তি হচ্ছে 1 মিনিটে, সম্পূর্ণ ভর্তি হচ্ছে তখন 200 মিনিটে। যদি বলা হয় যে সম্পূর্ণ চৌবাচ্চাটা খালি ছিল, 20 মিনিট পরে ওই চৌবাচ্চায় আর কতটুকু পরিমাণ খালি থাকবে, সেক্ষেত্রে এইরকম হতো যে খালি অবস্থা থেকে 120 লিটার জমা হয়েছে, চৌবাচ্চাটিতে আরো জল ধরবে, এইটুকু ভর্তি হয়েছে, সরি খালি না, এইটুকু ভর্তি হলো 10 মিনিটে, তাহলে আরো এই উপরের অংশটা ফাঁকা রয়েছে, এই অংশটা কি হয়ে রয়েছে, এই অংশটা তখন পুরো ফাঁকা রয়েছে। কতটুকু, 1080 লিটার আরো জল এখানে ভরা যাবে। সম্পূর্ণ উল্টে যেত যদি চৌবাচ্চায় এইটা দিয়ে তাড়াতাড়ি জল ভরে, এটা দিয়ে দেরি করে জল খালি হয়, এই কন্ডিশনটা থাকতো। তাহলে চৌবাচ্চা নলের ক্ষেত্রে আমরা
বিবিধ টাইপের যে সমস্যাগুলি পেতে পারি তার মধ্যে একটা পেলাম যে চৌবাচ্চাতে জল প্রবেশ করছে মিনিটে কতটুকু, অর্থাৎ জলের বেগটা বলা থাকবে, আর কি জলের বেগ বলা থাকলো না, কত মিনিটে ভর্তি হবে, অংশ ধরে অঙ্ক করতে হবে। এক্ষেত্রে আমরা আবার দুটো পার্ট পাচ্ছি। অংশ ধরে যদি করি সেক্ষেত্রে টোটাল আয়তনের প্রয়োজন নেই। কোথায় নেই? এই জায়গাটায় নেই যে কত মিনিটে সম্পূর্ণ ভর্তি হবে বা সম্পূর্ণ খালি হবে, এখানে আয়তন জানার কোনো দরকার নেই। যদি একটা নির্দিষ্ট টাইমের কথা বলে দিয়ে বলে যে তাহলে কত লিটার জল রইলো বা এত মিনিটে কত লিটার জল বেরোবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়তনটা দরকারে আসবে। এরপরে চৌবাচ্চা নলের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা গঠিত হতে পারে। সেটার নমুনা কেমন? একটা চৌবাচ্চার মধ্যে এত অংশ জল খালি ছিল, তার যে অংশ জল রয়েছে তার এত অংশ জল ব্যবহার করা হলো এবং প্রবেশ নল দিয়ে প্রতি মিনিটে 50 লিটার করে জল প্রবেশ করছে, তাহলে কত মিনিট সময় লাগবে ওই চৌবাচ্চাটি সম্পূর্ণ ভর্তি হতে? এরকম বিভিন্ন রকমের সমস্যা আমরা পেতে পারি, যে সমস্যাগুলির সমাধান তোমাদেরকে আমি দেখাবো। আমাদের এই যে বইটি রয়েছে লাস্ট টাইম সাজেশন, এই লাস্ট টাইম সাজেশন বই ধরে আমরা একদম পরীক্ষার দিন আগের দিন রাত পর্যন্ত আমরা এই বইয়ের থেকে বিভিন্ন রকমের সলিউশন করব। প্রতিটি ক্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এই বইয়ের প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করবে। এই বইয়ের বাংলা অনুচ্ছেদ প্রচুর পরিমাণে রয়েছে, যেটা হয়তো পুরোটা আমরা লাইভ ক্লাসে এসে বা ভিডিও ক্লাসের মাধ্যমে কভার করব না। আমরা অঙ্ক পার্টটাই বেশি করব এবং ফিগার পার্টটা করব। বাংলা পার্টটা তোমরা এখান থেকে অনুশীলন করবে। এখানে তোমরা পাবে 20টা টাইপের কোশ্চেন এবং সেই 20টা টাইপের মধ্যে প্রত্যেকটার আবার 5টা ভ্যারিয়েন্ট রয়েছে। অর্থাৎ যে ধরনের কোশ্চেনই বাংলায় পরীক্ষায় আসুক না কেন তোমরা কিন্তু উত্তর করে আসতে পারবে। তাহলে চৌবাচ্চা নলের ক্ষেত্রে আমরা যে কটা টাইপ দেখলাম, এই টাইপ কটাকে মনে রাখো। 100 স্যাম্পল পেপার থেকে অঙ্ক করতে গিয়ে এই টাইপগুলোকে মনে করে নেবে। সেক্ষেত্রেও যদি তোমাদের কোনো অঙ্ক বাদে, তাহলে 100 স্যাম্পল পেপার পরীক্ষার আগে সম্পূর্ণটা এবছরের জন্য আমরা করতে পারবো না। আগামী বছরে পুরো বইটাকে আমরা ভিডিও ক্লাসের মাধ্যমে রিপ্রেজেন্ট করব। এবছর তোমাদের কাছে যে অঙ্কগুলো কঠিন বলে মনে হবে সেই অঙ্কগুলো সমাধান আমি করে দেব। আর একটা খবর তোমাদেরকে দেওয়ার আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রয়েছে, সেটা হচ্ছে 25শে ডিসেম্বর এক্সমাস ডে বা ক্রিসমাস ডে। 25শে ডিসেম্বর সকাল থেকে শুরু হবে তোমাদের এই বই লাস্ট টাইম সাজেশনের সঙ্গে। তোমরা যে 10টি বই একসঙ্গে পাচ্ছ, যে বইগুলি পরীক্ষার আগে এই 1 মাস তোমাকে একদম সাফল্যের দোরগোড়ায় পৌঁছে দেবে, সেই বইয়ের সেট এখন তোমাদের ক্ষেত্রে, যাদের ক্ষেত্রে 3500 ছিল তাদের ক্ষেত্রে কমে গেল, 3500 টাকা থেকে 1300 টাকায় আসবে। আর যাদের 2500 টাকা ছিল তাদের 1200 টাকায় চলে আসবে। অর্থাৎ আগামী সোমবার থেকে, কবে থেকে? সোমবার থেকে 3500 জায়গায় 1300, 2500 টাকার জায়গায় 1200 টাকা ওই লটের বই আসবে 25 তারিখে। 25 তারিখ সকাল 6টা থেকে বুকিং শুরু হবে, আপ টু জানুয়ারির 5 তারিখ 10 তারিখ পর্যন্ত চলতে থাকবে। আর চিন্তা কিসের? এই বইগুলো তোমরা সংগ্রহ করো এবং চাইবো যে পরীক্ষার হলে তুমি সব থেকে ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারো এবং পাসটা করে আসতে পারো। শুভকামনা রইল সায়েন্স ইনস্টিটিউটের পক্ষ থেকে। টাটা।